এই সরকারের একটা বৈশিষ্ট্য আমার কাছে মনে হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে সরকারের একটা দোদুল্যমানতা আছে। এই দোদুল্যমানতা তৈরি হচ্ছে এই জন্য যে বিএনপি যেহেতু একটা বড় পলিটিক্যাল পার্টি, সো বিএনপির চিন্তাধারাটা আসলে এটা অন্য পলিটিক্যাল পার্টির মতো হবে না, ন্যাচারালি হবে না। বিএনপি যেটা করতে চাচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে সাপও মরবে লাঠিও ভাঙবে না, এই টাইপের একটা পলিসি তাদের আর কি। এবং তারা যেটা করতে চায় আমার মনে হয় যে মোর অর লেস ঠিক আছে, হ্যাঁ এটা হলেও চলে না হলেও চলে, দেখি না হলে কি হয়, না হলে প্রতিক্রিয়াটা কি হয়। তো ওই রকম একটা অবস্থান এবং তাদের বিভিন্ন পক্ষকে একটা তুষ্ট করারও একটা দৃশ্য তো মনে হচ্ছে যে তারা অনেককেই একটু তুষ্টও করতে চায়, যে বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন গোষ্ঠীর মানুষকে। তো ওই বিষয়টা কিন্তু ভিজিবল। স্যার আমি যেটা বলবো যে ধরেন এখন অত দ্রুত 2 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে তারা যতটুকু করেছে, কিন্তু তাদের ইন্টেনশনটাকে পরিষ্কার করতে হবে। ইন্টেনশনটা হচ্ছে মূল বিষয়। আপনার নিয়তটা কি, আপনি কোন নিয়তে দেখছেন। যেমন একটা বিষয় আমি বলি যে এই বিএনপি কিন্তু ন্যারেটিভের রাজনীতিতে বা ধরেন ফ্যাক্ট এবং ন্যারেটিভ বললে এটা ইদানিং অনেক কথা প্রচলিত হয়, আমি বলতে চাই না, বাট বিএনপি তাদের নিজেদেরকে এস্টাবলিশ করার ক্ষেত্রে বরাবরই খুব দুর্বল। বিএনপি নিজেদেরকে বোঝাতে পারে না, যেটা আমি শুরুতে বারবার বলছি। যেমন ধরেন এই যে গণভোট অধ্যাদেশ যেটা ছিল, বললো যেটা ল্যাপস হয়ে গেছে। তো এটা প্রথম দিন আমি যখন মিডিয়াতে দেখলাম যে গণভোট বাতিল, মিডিয়াতে কিন্তু ব্যাপারটা এইভাবে আসলো, গণভোট, এটা দেখে তো আমারও মাথা খারাপ। কি ব্যাপার, গণভোট বাতিল? একটা সরকার কি করে গণভোট বাতিল করে? না, গণভোট তো বাতিল করার এখানে কোনো ইস্যু নাই। এবং এটা নিয়ে কিন্তু আমরা সরকারের দিক থেকে কোনো ব্যাখ্যা পেলাম না। চললো মিডিয়াতে কয়েকদিন, সবাই বলল এনসিপি জামায়াত মিলে বিএনপিকে একেবারে ধুয়ে ফেললো, গণভোট বাতিল, গণভোট কী করে বাতিল হয়। কিন্তু পরবর্তীতে এসে আমি যে ব্যাখ্যাটা দেখলাম বা আমি যতটুকু পরে বুঝলাম যে আমি কিন্তু সালাউদ্দিন সাহেব যেটা বলছেন আমি ওনার সঙ্গে এগ্রিড যে ওই গণভোটটাকে করা হয়েছিল, যে ওই অধ্যাদেশটা করা হয়েছিল শুধু ওই গণভোটটার জন্য, সংশ্লিষ্ট একটা গণভোটের জন্য। ওই অধ্যাদেশের অধীনে যেহেতু সামনে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না, সো গণভোট সেই জন্য এটা একটা অটোমেটিক এটা ল্যাপস হয়ে গেছে, মানে আর হবে না। হ্যাঁ, তো আমার কিন্তু এটা বুঝতে 4 দিন সময় লেগেছে, কারণ আমি সরকারের দিক থেকে কোনো ব্যাখ্যা পাইনি। আপনি বলছেন যে সরকারের এত এত জায়গায় এত মুখপাত্র এত কিছু, কিন্তু এটা তারা বোঝাতে পারে নাই। তা আমার যদি বুঝতে 4 দিন সময় লাগে, তাহলে যেই লোকটা গ্রামে বসবাস করছেন বা যারা হয়তো অত ফলো করছেন না, তারা কিন্তু ওই যে পত্রিকায় ফটোকার্ডটা দেখে সিদ্ধান্ত নিচ্ছে যে বিএনপি তো মনে হয় গণভোট মানে না। তাহলে এখানে জিতলো কে? জিতলো কিন্তু অপোজিশন। তারাও জানে ঘটনাটা কি, কিন্তু মোটামুটি তারা বিএনপিকে একটা ব্যাকফুটে ঠেলে দিল। সে এই জন্য আমি বলছি যে আপনার নিয়তটাকে আগে পরিষ্কার করতে হবে বোল্ডলি। আপনি হয়তো সব কাজ এখনই করতে পারবেন না, যে ফাইন আমি হয়তো এখন করতে পারছি না, এটা আমি 1 মাস পরে করব। স্যার তুষার বলছিলেন যে এর আগে প্রায় কত 550 স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলে, 600 অসুবিধা নাই, আবার 600 জনের সঙ্গে কথা বলবে, নো প্রবলেম। যদি বিএনপি কনভিন্স না হয়, হ্যাঁ বসুক, আবার সেই স্টেক হোল্ডারদের সঙ্গে বসুক, আরও যোগ করুক, কিন্তু ওই জিনিসটা, ওই মেসেজটাকে ক্লিয়ার করতে হবে। ওই নিয়তটা যদি পরিষ্কার না হয়, তাহলে এই ধোঁয়াশা কখনোই কাটবে না।